এত পরিমাণ কুয়াশা পড়েছে যে খালের ওই পাশটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ভীষণ কুয়াশা পড়েছে চারিদিকে, যেটা সারা শীতকাল ভর বোধহয় এত কুয়াশা পড়েনি যেটা এখন পড়ছে। সময় এখন 9:30, আর অনেকক্ষণ আগেই রৌদ্র বেশ ভালোই উঠেছে। সমস্ত কুয়াশা কেটে গিয়ে বাচ্চাদের দিলাম ছুটি, আর মুরগি ঘরের ধারে এসে দেখলাম 2টো ডিম পেড়েছে আজকে। কতদিন ডিম পেড়েছিল একটা, তো তোলা হয়নি বলে মনে হয় কিসে একটা নিয়ে গেছে। যা যা যা। ওই একটা ডিম, অনেকদিন পর ডিম পেড়েছে, এবার ঘরের মধ্যে ওখানে ডিম পেড়েছে, ভাবলাম পরে তুলবো, আমার একদম খেয়াল নেই। তারপরে দেখলাম যে ডিমটা কোথায় গেল, মানে রাত গেলে আর ডিম থাকে না, মানে শোন না, খা না, যা না। কালো মুরগিটা এই ডিমটা পারে। 2টো ডিমের কালার 2 রকম, আর 2টো ডিমের সাইজও 2 রকম। ছোটটা ছোট ডিম পারে, বড়টা বড় ডিম। এই না, মেয়ের বাবা কাটছে কাঠ, আর আমার মেয়েকে একবার করে দিচ্ছি নারকেল, আর এই যে একটা একটা করে কাঠ আমাকে বয়ে বয়ে এনে দিচ্ছে। এদিকে আমি ভাত বসিয়েছি। যাও, রাহির বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, একটু বাজার করা দরকার ছিল, সবজি বাজার বা তেল ছিল না, ওই জন্য চলে এসো। এগুলো টিকটিকির ডিম, টিকটিকির ডিম পাচ্ছে। আমরা আগে টিকটিকির ডিম নিয়ে খেলতাম, অনেক টিকটিকির ডিমের মধ্যে তো বাচ্চা থাকতো। তাহলে কত পাপ করেছে তাই ভাবো। তো কী করবো, ছোটোবেলা তো বুঝতাম না, বাবা মা এরকম কাঠ কাটতো, নাড়া কাঠ, বিশেষ করে খড়ের গাদার মধ্যে থাকে, এরকম খড়ের গাদার মধ্যে থাকতো, মা হাতে দিত, দেখতাম এর মধ্যে ডিম নড়ছে। ভস্কা কাঠ একদম, বেশি ফাটালে হবে না, এরকম একটু ছোট করে না দিলে তো উনানের মধ্যে দেওয়া যায় না, উঁচু হয়ে থাকে, উনানের উপরটা ভেঙে যায়। বড় দিলে এই জায়গাটা ভেঙে যায়, এর চাপটা নিতে পারে নাকি অত সরু জায়গাটা? হ্যাঁ, ভেঙে যায়। যাক, ওইগুলো আমি উনানের মধ্যে দেবো। দাও দাও, তাড়াতাড়ি দাও। আর মেয়ে বলছে তাড়াতাড়ি নারকেল দাও মা, খেয়ে নিই। আমি বলেছি নারকেল খেলে তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে, তুমি একটু নারকেল খাও আর কাটানো। বলছে তাড়াতাড়ি নারকেল দাও, একটু বড়ো হতে চাই, কাজ করবো। বাহ, থ্যাংক ইউ। কাঠ না হলে মানে রান্নাতে কি বলবো, অশান্তি। কাঠটা ঠুলে রান্না করতে খুব ভালো লাগে, রান্না করতে সুখ। আর কাঠ না হলে বারবার করে উনান নিভে যায়, অসুবিধা হয়। সকাল থেকে 1 বস্তা আমি ওই নারকেলের আমি রৌদ্রে দিয়েছি, ওই দিকটায়, ওই যে ওখানে। এখন বসালাম ডাল, আর একটু আগে একটু ডিম আলু দিয়ে, পেঁয়াজ কলি ডিম আলু দিয়ে রান্না করে দিয়েছি রাহির পাপাকে। সেটা রাহির বাবা খাচ্ছে, কেননা 11টায় টিউশন আছে, আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। উনানটা কামাই যাচ্ছে, তো ভাবলাম তাহলে ডালটা বসিয়ে দিই। ওদিকে আমার জল চলে এসেছে, এখন তো 10:30টার থেকে জল দেয়, মানে 12:30টা পর্যন্ত দেয় আর কি। তো এর মধ্যে জল আমার সব দিকে তুলে নিতে হবে। কতটা জল নষ্ট করে দিল। খেতে বসেছি, ব্যাস তাকিয়ে দেখলাম ওরা চান করছে, জলটা তোলাই হলো না। এই জলটা তুলে রাখাও যাবে না, পাখি চান করছে। আমরা দুজনে যে বেরোলাম, এখন পোস্ট অফিসে যাবো, আমার মেয়ের আধার কার্ড হয়নি। যখন বাজার থেকে আসছিলাম তখন মিষ্টি দোকান থেকে তাকিয়ে না লাল মিষ্টি দেখে আমার লোভ সামলাতে পারলাম না, আমি চট করে গিয়ে একটু কিনে নিয়ে এলাম। আর তারপরে খেয়ে দিয়ে এখন রান্নাবান্না করতে চলে এসেছি, তার মাঝেও কিছু কাজ করেছি। তো যাই হোক, এই যে এখন বেগুন দিয়ে আর ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো আলু আর ফুলকপিটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু বেগুনটা দেবো আর কি। আর এদিকে মাছ ভাজা হয়েছে, আসলে কালকে খাওয়া হয়নি সেই মাছ আর কি। তো আলু ফুলকপিটা আগে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিই, লঙ্কা কিছুই দেবো না, কেননা আমাদের তরকারি আবার আমার মেয়ে খায় আর কি। আমার মেয়ের জন্য আলাদা করে কোনো সবজি করা হয় না, আমরা যা সবজি খাই আমার মেয়েকে সবই খাওয়াই, ওই জন্য।
পোস্ট অফিসে গেলাম, ওখানে কিছুটা দেরি হলো, আমাকে আবার কালকে যেতে হবে, 11টার মধ্যে যেতে হবে। আজকে একটু দেরি করে গেছি। হ্যাঁ, আধার কার্ডটা 11টার মধ্যে যেতে হবে, যে কোনো দিন। তা আমাকে বলো তুমি কালকে এসো তাহলে। হ্যাঁ, ওই জন্য আগে একবার আমি নাম লিখিয়ে এসেছিলাম, কিন্তু আর পরে যাওয়া হয়নি। তো এবার বলো তোমরা তুমি নাম লিখিয়ে দিয়ে যাও আজকে, আবার হচ্ছে কালকে 11টার মধ্যে আসবে। তো ওই জন্য আবার কালকে 11টার মধ্যে যেতে হবে। ওর আধার কার্ডটা না হলে খাদ্য সুরক্ষার কার্ড হচ্ছে না। খাদ্য সুরক্ষার কার্ড হলে ওর কার্ডেও কিছু মালটাল পাওয়া যাবে। তাছাড়া বড় কথা হচ্ছে আধার কার্ডটা করে রাখা ভালো। আর আধার কার্ড করার আরও একটা কারণ আছে, এমনিতেই 6 মাস হলেই আধার কার্ড করা যায়। ওর বয়সের সমস্ত বাচ্চাদেরই এখানে আধার কার্ড হয়ে গেছে, কিন্তু আমারই গাভিলাদের জন্য মানে হয়নি এখনও। রাহির বাবার কথা ছেড়েই দিলাম, আমি গিয়েই করতে পারতাম, কিন্তু হয়নি আর কি, আমি যাইনি বলে। তো ওই জন্য আজকে তাড়াহুড়ো করে গেলাম। সবজি টবজি সব কাটা ছিল, কিন্তু রান্না করে যায়নি। জল তোলা হয়নি আজকে, ওই বাথরুমে বা রান্নার জলটা তুলেছিলাম, আর চানা জল তোলা হয়নি। ড্রামে জল ছিল, ভাবলাম যে ড্রামের জলটা শেষ হোক, তারপরে আবার পরের দিন তুলবো। আর বাগানে একটু জল দিলাম, দিয়েই আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম আর কি, চান করে খাইয়ে। তো এসে এখন বসে রান্না করছি। ডালটা সেদ্ধ করাই ছিল, তো ডালটা তাড়াতাড়ি করে একটুখানি পেঁয়াজ দিয়ে তেলের উপরে দিলাম, আর এই সবজিটা আর কি রান্না করবো। তো যাই হোক, এখন তাড়াতাড়ি রান্না করিনি, কিন্তু সময় বাচ্চারা চলে আসবে, তার আগে খেতে হবে। মেয়েকে এমনি ওদের পথে পথে মেয়েকে খাওয়ানো হয়ে যায় ওদের পাশে বসে, কেননা কোনো অসুবিধা হয় না, ওর ছোটো থেকে খাওয়া অভ্যাস, ওই জন্য। বাচ্চারা পড়তে আসছে, আর ওর জন্য এই যে ডাল ভাত এনেছে, খাচ্ছে, আর ওদেরকে একটু পড়াবো। আরে তো আমার মেয়ে ওই বাচ্চি প্রথম এসেছে, তাই তো, তখন আমি নিচে খাচ্ছিলাম, তো আমার মেয়ে কি বলছে, আমি তোদের বৌদি আমার কথা শুনবি, এরকম বলেছিস? আর ওরা আমাকে বৌদি বলে ডাকে। ও এসে উপরে মাস্টারি দিচ্ছে যে আমি তোদের বৌদি, আমার কথা শুনবি। আর সেদিন কি বলছিল তোদের, আমি তোদের বৌদি, এরকম লাঠি তুলে বলছিল পর পর আমি তোদের বৌদি। সব মুখ বন্ধ কর, মাথা নিচু কর, এরকম বলছিল। বলছে এই পর আমি তোদের বৌদি, মাথা নিচু কর। হ্যাঁ রে, তুই এসে শুরু করেছিস? হ্যাঁ, এসে শুরু করেছিস? হ্যাঁ, নাও মাথা নিচু করে পড়ো। লবণ দিয়ে দিবি। ও নাম ওই ওই যখন আম হবে তখন ওই আম লবণ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে ফার্স্টে আগে বলছিল যে আমার ঠামা বলেছে কুল ঝাঁকা করবি, কুলের মধ্যে লবণ দিয়ে দিয়েছে। তারপরে কি হলো, তারপরে কি হলো? তারপর আমি ঠাম্মা বাড়িতে গেছিলাম, বলছে ঠাম্মা কুল ঝাঁকা করে না 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 কি আম আম আমি ঝাঁকা করে আর আমি মোট লবণ দিয়ে দেবো। তাই একটুখানি মাথায় সবসময় আসে না, কুল বলবে না আম বলবে। তারপরে আর লবণ আর কি দিতে হবে? তারপর শুধু লবণ দিলেই চলবে? হ্যাঁ, ঝাল ঝাল দিতে হবে না? না আমার কাছে ঝাল খাবে না? ঝাল খাবি না তাহলে? গরম আর কিছুদিনের মধ্যেই পড়ে যাবে। এখন তো ওই রাতের বেলা একটু ঠান্ডা, আর তারপরে দিনের বেলা বেশ ভালোই গরম পড়ে। যখন নতুন ঘর হয়নি আমাদের, তখনই কিন্তু সুতপা আন্টি বলেছিলেন যে নতুন ঘরের ফ্যান কিন্তু আমি দেবো উল্টি, তুমি একদম কোনো কিছু বলবে না, আর বেশি কিছু বললে কিন্তু আমি বকা দেব, আমি তোমার মায়ের মতন। তো আন্টির থেকেই কিন্তু এই উপহার। ফ্যানটা এখনও আটকানো হয়নি, আমাদের বাড়িতে আরও কিছু কাজ আছে, তো সেই কাজগুলো একেবারে করব। আর সেই সঙ্গে মিস্ত্রিকে ডেকে আনলে শুধু ফ্যান লাগালে তো হবে না, তো ওই জন্য ওই কাজগুলোও করব, আর ফ্যানটা একসঙ্গে আটকে নেবো আর কি, এই ঘরে ও ঘরে সব ঘরে আটকে নেবো। তো ওই জন্য ফ্যানটা এখনও লাগানো হয়নি। যখন ফ্যান আটকানো হবে অবশ্যই তো আপনারা দেখতে পাবেন। আন্টি কিন্তু বলেছিলেন অনলাইনে নিতে, আর মানে অনলাইনে কীভাবে কী করে পাঠাতে হয় মানে আন্টি জানেন না, তো ওই জন্যই কিন্তু বলেছিলেন তোমাদের পছন্দ মতো নিও আর কি। আর সবথেকে প্রথমত আন্টি বলেছিলেন যে তোমরা রিমোট কন্ট্রোল করা যে ফ্যানগুলো,
ওটা তোমরা নিও, তাহলে সুবিধা হবে। তো ওই ধরনের ফ্যান আমি কারোর বাড়িতে এখনও পর্যন্ত আমি নিজের চোখে দেখিনি আর কি। নর্মালি যেরকম ফ্যান হয় রেগুলেটর দিয়েই আর কি কন্ট্রোল করে, ফাস্ট করে বা স্লো করে, সেরকমভাবেই দেখেছি। তো যাই হোক, তারপরে আমি যখন সার্চ করলাম দেখলাম যে হ্যাঁ ওরকম ফ্যান ট্যান আছে আর কি, পাওয়া যায়। তো আন্টি কিন্তু বলেছিলেন তোমার ইচ্ছা, তুমি লোকাল থেকেও নিতে পারো, অনলাইন থেকেও নিতে পারো। তো আমি অনলাইন থেকে নিলাম না, তার কারণ হচ্ছে আমাদের এখানে বড় প্যাকেটের কোনো কিছু আসে না আর কি। মানে দুটো নদী পেরিয়ে আসে, তো তো যতই মানে পে করে দেওয়া হোক আর যতই যাই হোক না কেন, মানে আসে না আর কি, আনবে না। তো ওই জন্য আমরা লোকাল থেকে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, তো মানে মানে এক হয় না, এক এক জায়গার চাহিদা অনুযায়ী সমস্ত মালপত্র রেডি থাকে, তো এখানে সেরকম নেই। আরও একটা ফ্যান অবশ্যই নেব, আন্টি বলেছিলেন দুটো ফ্যান নেওয়ার কথা। তো আমরা এখন আপাতত একটা ফ্যান নিয়েছি, আর একটা ফ্যান নেব যে কয়েকদিন পরে আসতে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু হচ্ছে ওইটা নেওয়া হয়নি, এইটা নিয়েই আসা হয়েছে। এটা হচ্ছে উষা কোম্পানির ফ্যান। যে এত টাকা খরচ করে কেন, উপহারের কি দরকার, মানে কিন্তু আন্টি বলছিলেন আমি কিন্তু ভীষণ বকা দেবো, একদম তুমি না না করো না। তো আমার মেয়েকে তো ভীষণ ভালোবাসেন উনি। তো যাই হোক, ওনার থেকেই এই ফ্যান। আর আমাদের ও ঘরে যে ফ্যানটা ছিল সেই ফ্যানটা তো এখানে আনা হয়েছে, কিন্তু ওই ঘরে এখনও আটকানো হয়নি, ওইভাবে রাখা হয়েছে। ওটাকে আপনারা বলেছিলেন যে কালার করতে, কালার করলে আবার ফ্যান আবার মানে যেভাবেকার সেভাবেই হয়েছে, গেছেন আর কি। তো আপনারা জানাবেন কেমন হলো ফ্যানটা। আন্টি ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাকে সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন। আন্টি একটু বয়সও হয়েছে, তো আমাকে ভীষণ ভালোবাসেন। আন্টি বলেন যে তোমাদের বাড়িতে যাব, তো দেখা যাক কবে দেখা হবে, এখন জানি না। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে উপহারটা কেমন হয়েছে। আর উষা কোম্পানি সবাই তো বলে খুবই ভালো। আমাদের আগের যে ফান্ডে সেটাও উষা কোম্পানি, বেশ অনেক দিন চলেছে। তো ওই জন্য আমরা সেই ভরসাতেই আবার উষাই নিলাম আর কি। তো যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।